পছন্দ। যে মানুষটা একা থাকতে চাইতো না, সে এখন একা। এমন ভালো মানুষ আর জীবনেই কখনো পাওয়া যাবে না। এবার যেন স্বামী সাদাত রহমানকে নিয়ে পাশে রেখেই ফ্লাইটের মধ্যেই কাঁদতে কাঁদতে কি বলছে রুবায়েত ফাতেমা তনি। শুধু তাই নয়, রুবায়েত ফাতেমা তনির স্বামী সাদাতের জানাজা কোথায় করা হবে এবং কি কোথায় মাটি দেওয়া হবে সবকিছুই তুলে ধরবো আমাদের আজকের এই ভিডিওতে। তাই একটু সময় নিয়ে পুরো ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। স্বামীকে হারিয়ে যেন দিশেহারা রুবায়েত ফাতেমা তনি। তার কারণ জীবনের চেয়েও বেশি ভালোবাসত স্বামী সাদাতকে। তাই তো শেষ পর্যন্ত স্বামীকে বাঁচানোর জন্য ব্যাংককের আইসিইউতে 3 মাসেরও অধিক সময় রেখেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত স্বামীকে আর বাঁচাতে পারেননি, যার কারণে অনেক বেশি আবেগে আপ্লুত হয়ে পড়েছে রুবায়েত ফাতেমা তনি। তাই তো ফ্লাইটের মধ্যেও রুবায়েত ফাতেমা তনি বলতেছিলেন, এমন ভালো মানুষ এই দুনিয়াতে আর কখনোই পাওয়া যাবে না। শুধু তাই নয়, রুবায়েত ফাতেমা তনি তার ফেসবুকে আরেকটি পোস্ট দিয়েছিলেন, যেখানে তিনি লিখেছিলেন, সেম ফ্লাইটে আমরা দুজন, কিন্তু আমি সিটে বসে আর তুমি। একথা ভাবতে যেন কান্নায় ভেঙে পড়েন রুবায়েত ফাতেমা তনি। তার কারণ ওই একই ফ্লাইটে এর আগেও বিভিন্ন দেশে ঘুরে বেরিয়েছেন রুবায়েত ফাতেমা তনি ও সাদাত, কিন্তু এবার যেন ভিন্নভাবেই দেশে ফিরছেন তারা। রুবায়েত ফাতেমা তনি পাশে বসে আছেন আর সাদাত পাশেই শুয়ে আছেন, কিন্তু তাদের দুজনের মধ্যে যেন কোনোভাবেই কোনো রকম কথা হচ্ছে না। হাজার চেষ্টা করলেও স্বামীর সাথে কথা বলার মতো অবস্থা নেই তার কারণ তার স্বামী যে একেবারেই চিরতরে ঘুমিয়ে গেছে। এদিকে সাদাতের জানাজা নিয়ে সানবিজ বাই তনি ফেসবুক আইডি থেকে বলা হয়েছে, স্যারের নামাজের জানাজা আগামীকাল অথবা আজকেই বৃহস্পতিবার 16/1/2025 তারিখে গুলশান সেন্ট্রাল মসজিদে অর্থাৎ আজাদ মসজিদে বাদ আসর অনুষ্ঠিত হবে। এতবার মরহুমকে বনানী সামরিক কবরস্থানে দাফনও করা হবে। মরহুমের নামাজের জানাজায় শরিক হয়ে তার রুহের মাগফিরাত কামনা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে সেই ফেসবুক আইডি থেকেই। অন্যদিকে রুবায়েত ফাতেমা তনি তার স্বামীকে ব্যাংকক থেকে ফ্লাইটে একাই নিয়ে আসছেন আর মাঝে মধ্যে কান্নায় ভেঙে পড়ছেন, যার বহিঃপ্রকাশ তিনি ফেসবুকের মাধ্যমে প্রকাশ করছেন। ভিউয়ার্স, রুবায়েত ফাতেমা তনির স্বামী অবশেষে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন আর স্বামীকে এতটাই ভালোবাসা দিয়েছিলেন যে রুবায়েত ফাতেমা তনি তার সর্বত্র দিয়ে তাকে বাঁচানোর জন্য শেষ পর্যন্ত চেষ্টা করেছেন, কিন্তু সেই চেষ্টাও যেন বিফলে গেছে অবশেষে। রুবায়েত ফাতেমা তনির এই ভালোবাসা নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকার জন্য। ওর প্রতি আমার অনেক মায়া।